কাংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেবেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। রাজনীতির অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে এই গুঞ্জন। ইতিমধ্যেই তাকে তৃণমূলেও যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন অধীরের এক সময়ের শীর্ষ কান্দির তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রদেশ সভাপতি অধীর চৌধুরীর বিদায়ের পরে কংগ্রেস যদি চায় তবে তৃণমূলের সঙ্গে নতুন করে আলোচনায় বসতে পারে। আর আজ অধীর প্রসঙ্গে মুখ খুলছেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান যে ত্রিপুরা বা গোয়া আমরা এমন জায়গায় দলের সম্প্রসারণ করতে গিয়েছি যেখানে বিজেপি শক্তিশালী, কংগ্রেস নয়। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন আগেই সূত্র দিয়েছিলেন যে বিরোধী দল যে রাজ্যে শক্তিশালী তার পেছনে দাঁড়াক অন্যান্য বিরোধী দলেরা। আর সেই হিসেবে আমরা কোন রাজ্যে গিয়ে কংগ্রেসকে দুর্বল করার কথা ভাবিনি, কিন্তু পশ্চিমবঙ্গে আমাদের জোট প্রস্তাব কংগ্রেসের মানা উচিত ছিল। তবে অধীর চৌধুরীর সঙ্গে তৃণমূলের লাগাতার বিরোধ তাকে বিজেপির আরো কাছাকাছি এনে দিয়েছে। লোকসভা নির্বাচনের ফলাফলের পরে অধীরের বিজেপিতে যোগদান নিয়ে একটা আভাস পাওয়া গিয়েছিল। মনে করা হচ্ছে তা সম্ভব হবে আগামী কয়েক মাসের মধ্যেই বিজেপিতে যোগ দিতে পারেন তিনি। সূত্র মারফত জানা গেছে অধীর চৌধুরীকে বিজেপিতে যোগদানের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে শুধু নেতা হিসেবেই নয়, অধীর চৌধুরীকে বাংলায় তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য কেন্দ্রীয় পূর্ণ মন্ত্রীর দায়িত্বও দেওয়া হতে পারে। অধীরকে রাজ্যসভা থেকে জিতিয়ে সাংসদ করার কথা ভাবছে বিজেপি।